তো দেখো আজকে সকালে রান্না করার বিশেষ টাইম পাইনি, তো দোকান থেকেই পরোটা আর তরকারি নিয়ে এসেছিল, তো সবাই খেয়ে নিয়েছি, তাই খেয়ে নিয়েছি। তো এবার দেখো কাজকর্ম রয়েছে, তো কাজকর্ম করছি। ধোয়াধুয়ি ছিল, পাশের ঘরের চাদর ফাদর ধুয়ে দেখো ঘর দোয়ার পরিষ্কার করে ফেলেছি। তো আমার ঘরের চাদরটা ধোয়া হয়নি, যেদিন আমি চেঞ্জ করব দেখাবো। তো আমার বিশেষ কিছু অসুবিধা রয়েছে, তাই জন্য আমার ঘরেরটা চেঞ্জ করিনি, নাই কিন্তু আমি দুদিন ছাড়া ছাড়াই আমি চেঞ্জ করে নিই। আমার ভীষণ মানে একটু বেডশিটটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে যেন ঘর দোয়ারও পরিষ্কার রাখে, যেরকমই থাক ঘর দোয়ার। তো এই দিন দেখো আমি সব গুছিয়ে ফেলেছি, আমার উপর পয় পরিষ্কার করা হয়ে গেছে। এবার নিচে যাব, নিচে গিয়ে রান্নাবাড়ি করার পালা। যেহেতু আজকে পুজোটা দেওয়ার নেই, পুজোটা আমি পরিষ্কার করে দিতেও পারবো মানে মানে ঠাকুর দিতে পারবো না, তাই আমি দেখাইনি ঠাকুর চেঞ্জ করাটা। নয় তোমাদের সব কিছুই দেখাই। দেখো ছাদে জামা কাপড় মেলে দিয়েছি, ছাদও পরিষ্কার করা হয়ে গেছে। তো ছাদটাও দেখিয়ে দিলাম ঘুরিয়ে, দেখো ছাদ পরিষ্কার করে ফেলেছি ঝাড় দিয়ে। তো অবশেষে খাওয়ার টাইম পেয়েছি। তো এইদিকে দেখো খাবারে কী কী আছে, এদিকে আছে রুটি তরকারি আর এদিকে শসা। তো খেয়ে নেবো। তো এখনও রান্নাবাড়ি হয়নি, তো রান্নাবাড়ি হলেও তোমাদের দেখি। তো চলো, স্নান আমার হয়ে গেছে, আমি পুজোটা আজকে দিতে পারবো না, ওই জন্য ঠাকুরের জায়গা আমি দেখালাম না। কারণ ওরা তো আর অত গুছিয়ে দিতে পারে না, ওরা কোনো রকমের ঘট পেতে আমার শাশুড়ি দিয়ে দেবে। তো দেন যেদিন আমি পুজো দেবো সেদিন আমি দেখিয়ে দেবো। তো আমি এই ঘরের চাদরটা পাল্টাইনি, আমি এই ঘরের চাদরটা পাল্টাবো দুদিন পরে, 2-4 দিন পরে। তো ওই ঘরের চাদরটা পাল্টে দিয়েছি। তো যদি ওটা পুরো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো রান্নাতে কী হচ্ছে করে দেখিয়ে দিচ্ছি। তো অবশেষে মাংসটা ধুয়ে নিয়েছি, এদিকে ভেন্ডি সিদ্ধ করা হয়ে গেছে, আমার শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছি, শ্বশুরের খাওয়াও হয়ে গেছে। তো তিনি ওই রুটি খাবে না, মানে পরোটা দোকানের খান না, উনি ভাতটা প্রেফার করেন, ভাতটা খাওয়াই। তো এদিকে দেখো দেন কাটাকুটিগুলো করে নিচ্ছি টপাটপ করে, কারণ একার হাতে কাজ করতে হবে, আগে কাটাকুটি করে সেরে রান্না করলে তাড়াতাড়ি হয়। এদিকে রান্না করতে করতেও টপাটপ করে যদি মানে আমার এমনিতেই হাতে স্পিড আছে, আমার আগেই বলেছি আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি, তার জন্য আমার উপর নিচ করে কাজ করতে কোনোই অসুবিধা হয় না। তো দেখো এদিকে কাটাকুটি করে নিচ্ছি। তো দেন এদিকে রান্নাঘরের অবস্থা খুবই বাজে, পরিষ্কার করব সব। তো রান্না করতে করতে সব কিছু আমি পরিষ্কার করা পছন্দ করি। তো রান্না এদিকে ফুটতে থাকে, এদিকে ঘরটা টপ করে ঝাড় দিয়ে মুছে নিই, ওইদিকে রান্না ফুটতে ফুটতেও বাসন মেজে নিই। তো দেন দেখো এইদিকে 2 রকমের মাংস রয়েছে। তো এই থালার মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি লেবু আর নুন দিয়ে, এইটাই রান্না করব। আর ওইটা রয়েছে সন্ধ্যাবেলার জন্য, সন্ধ্যাবেলাতে রুটি আর মাংসর মানে চিকেন কষা হবে ধনেপাতা দিয়ে, যদি পারি তো সেটাও দেখিয়ে দেবো। তো দেন এইদিকে দেখো আলু পেঁয়াজ ভেজে নিলাম, একা হাতে করা। একটু ভিডিওটা যদি কিছু অসুবিধা হয় তোমরা একটু ক্ষমা করে দিও। তো পরের ভিডিওটা নিজের হাতেই তোলার মানে চেষ্টা করি যতটা পারি, ক্লিপ ওই রান্নার মাঝে মাঝেই ক্লিপগুলো নিয়ে রাখি। এদিকে দেখো এক হাত দিয়ে ধরে রেখেছি, ম্যারিনেট এক হাত দিয়ে করা যায় না, এক হাত দিয়ে যতটা পারছি। ওইদিকে দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি সব কিছু, নাহলে আমি বেটেই করতাম সময়ের অভাবে বলে, তাই বেটে করলেও খুব সুন্দর হয়, টেস্টি হয়। এটা একদম সিম্পল পদ্ধতিতে চিকেনটা রান্না করছি, মিট মশলা দিয়ে সব মাখিয়ে নিয়েছিলাম। তো দেন এবার যতটা পারবো কষাবো, মাংস যত কষবে ততই ভালো হয়, তোমরাও জানো। তো ঝোল দিয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে ঝোল ছাড়া একদমই কেউ খেতে পারে না, সবারই ঝোল লাগে। তো আমার কোনো ব্যাপার নেই, আমি ডাল দিয়েও খেয়ে নিতে পারি, কিন্তু বাড়ির যারা আছে সবাই কেউ ঝোল ছাড়া খেতে পারে না, আমার বাবানও পারে না, তাই জন্য রান্নাবাড়ি করা হয়ে গেল, সব কিছু কমপ্লিট রান্নাবাড়ি। তো লাউ শাকটা দিয়ে আর ডাল দিয়ে, শাকটা দিয়ে পুরো একদম ডাল আর শাকটা দিয়ে মাখা করে করেছি। তো ভাত করেছি, মাংস তোমরা তো দেখবেই। তো রান্নাবাড়ির পর অবশেষে টাইম পেয়েছি ভিডিও করার, এখনও কিন্তু দুপুরের খাওয়ার টাইম হয়নি। তো দেন ভিডিওটা এডিট করব, তারপরে খেতে বসবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আমার পাশে অবশ্যই থাকতে হবে। তো আজকের মতো টাটা।